আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পালায় কান্দে, বাবা গো, ও বাবা, আপনি কোথায় যাবেন, আপনি কোথায় যাবেন, আপনি আমারে নিয়ে যান। সুবহানাল্লাহ কইন, আপনি আমারে নিয়ে যান, আপনি আমারে নিয়ে যান, আমি কোথায় যাব? কান্দা শুরু করলো। সন্তান কানলে বাবার মায়া লাগিনি, লাগিনি। এন্ডি মিনিট টাইমে আমার বড় পীর যখন কাঁদা শুরু করলো, আবু সালে জঙ্গি বোঝা ডাক দেখো, বাবা রে। এমন সময় যায় সময় বড় বড় জঙ্গল পাইবা, বড় বড় জঙ্গল তো সাপ বিচ্ছু বাঘ থাকবো, তুমি ছোট মানুষ তো ডরাইবা, ডরাইবো বড় ফিরে ডরাইবো, কথা কই না, ডরাইবো। বাবা বলে, ও আমার গাউসে বাঘ, তুমি তো জঙ্গলের মধ্যে বই পাইবা, আমার গাউসে বাঘ ডাক দাও, বাবা গো, আমি বই পাবো না, আপনি তো আপনার সাথে আমি আসি। মরদুর পে মহাজালা, ও গঙ্গা জালা জালা কি দিয়া আনিবাই, দয়ালের পে মহাজালা, ও গঙ্গা জালা জালা কি দিয়া আনিবাই, আমি কি দিয়ানি বাইরে জালা, হুসেন ফকির কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ানি বাই। দৌড়ারে আমার, ও আমার কানাই নগর বাবাজিরা গভীর মনোযোগ। আমার আল্লাহ কই, যারা একবার আমার বন্ধুর দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ বলে দেই, আমার উম্মতের আমার বান্দার মধ্যে আমি আল্লাহ 10টা সগীরা গুনাহ মাফ করে দিব। নবীর দরুদ পড়লে কি হইব? সুগিরা গুনাহ। কি গুনাহ? সুগিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব। কার বাণী? আল্লাহর বাণী। কার বাণী? আমার আল্লাহ কথা শেষ না, যারা আমার বন্ধুর দরুদ শরীফ পড়বে, বান্দারে আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে 10টা আমি নেকি লিখে দিব। আমার আল্লাহ কো, আমার বন্ধুর যারা দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ বলে যাই রে, আমি আল্লাহ তোমার মধ্যে 10টা মর্যাদা দিয়া দিমু। আর পৃথিবীর নবীর দুরুদের সমতুল্য পৃথিবীর কোন ইবাদত নাই। কথা কোন ঠিক না বেটে? আছে? নামাজ পড়ছেন, কবুল করতেও পারে নাও পারে, কিন্তু নামাজ ছেড়ে দেন যাইব? কথা কন, নামাজ কার হুকুম? কথা কয় না, কারো হুকুম? নবীর জন্য নামাজ ফরজ ছিল, কিন্তু নবীর জন্য নামাজ ফরজ ছিল না, কিন্তু নবী নামাজ পড়ছে গুনাহগার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। জোরে জোরে করে আল্লাহু আকবার। আমার নবী কই, উম্মত, যেদিন তোমার সাকরাত যে সময় শুরু হয়ে যাইব, যেদিন তোমার আজরাইল তোমার সামনে আসবো, তোমার ভিতরে লোক দি সেটটা ফেটটা যাইব। আল্লাহু আকবার। আমার নবী কই, উম্মত, তোমার যেদিন মালাকুল মউত আজরাইল আইসা তোমার জান কবজ করে নিয়ে আসবো, বাবার কাছ থেকে সন্তান নেই, ঠিক না? সন্তানের কাছ থেকে বাবা লয়া যায়, মার কাছ থেকে সন্তান লয়া যায়, হুকুম ডাকার আর জবান করে কার? আমার নবী একটা রাখতা গো, ও উম্মত রে, ও উম্মত, তোমারে সকলে তোমারে গোসল করাইও। কি পানি দিয়া? কই তো জবান দিতেন না ভাই? কি পানি? গোসল পানি দিয়া তোমারে গোসল করায়া ওই 3.5 কবর তোমার একটা মাঠের মধ্যে পাড়া পশু বিল্লা জানাজা দিব, জানাজা দিয়া তোমারে 4,000 কান্দে লইয়া কবরে নামাইব।
ওই 3.5 কবর পোকামাকড়ের ঘর, ওই কবরের মধ্যে যে 3 জন নামে কয়জন, আর জবান করে কয়জন? 3 জন যখন কবরের মধ্যে শোয়া, 2 জন কিন্তু আগে উঠা যায়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? 2 জন আপনার উঠা যায়, এলিমিট টাইমে বলে আল্লাহ 3 জন বলি আমার কবরের সাথে হয়ে যায়। এখন দিদি 2 জন আমার কবর থেকে ওইটা গেছে, এখন বুঝলাম এই 1 জন বলি আমার সাথে হয়ে যাইব। এমন সময় রে একটা লোক যখন কবর থেকে ওইটা যাইব, একটা চিৎকার বারে আল্লাহ, আজকে বলি আমার কবরের সাথে আর কেমন নাই গো। আমার নবী একটা ডাক কয়, উম্মত রে দুনিয়ার ভালোবাসা হইল তুচ্ছ, আমি নবীর ভালোবাসা হইল শ্রেষ্ঠ। জোরে জোরে করে আল্লাহু আকবার। দুনিয়ার ভালোবাসা স্বার্থের জন্য ভালোবাসে, ঠিক না? ও কি জন্য? স্বার্থের জন্য ভালোবাসে, ঠিক না? বিবিরে যদি স্বর্ণ বাসা না দেন মনটা গইলা জায়গা, বিদেশের মধ্যে কবে কিনিতাম ও আমার লাগে স্বর্ণ লে আইও, ঠিক না? ভাইয়া কো ভাই তুমি কি তোমার লাগে কি আনতাম? ও ভাই আমার জন্য একটা আইফোন, যে কোনো একটা মোবাইলে কথা বলে, কিন্তু মা জরুরি ও মা তোমার জন্য কি আনতাম? ও বাবা রে আমার কিছু দরকার নাই, তুমি বাবা আমার কাছে আসলে আমার জ্বালা মিটবে। জবান কোলে তা কইল নবীর দরুদ দরকার আছে না নাই? সবাই আমার সাথে নবীর দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে জোরে মুহাম্মদ ওয়া আলা আলিহি। যে শরীরে মশাওয়াসি পারল না যার জীবনে, ওই শরীরে মারল পাথর 200 কাফের বেঈমানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা ও পায় নাই। ওই নবীজি ওই নবীজি পাইতা হইলে গোলাম ফকির সারা দয়া চাওলা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠ বলি ইয়া রাসূলুল্লাহ
মোহাব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। বাবা দানের লগে সুসা আসেনি, আসেনি সুসা তানা দানের দাম আছে। আজকে যে মাহফিলটা সাজাইছে বৃষ্টি দিবার মালিককে, একটু জবান করে মালিককে। আমার আল্লাহ বৃষ্টি দিছে, বোঝা গেছে যারা এই মাহফিলের মধ্যে বৈশা থাকবে, ওদের কসম করে বলতে পারি এই আজকের মাহফিলের বিনিময়ে আমার আল্লাহ আপনার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একটু জবান করে পারে কি পারে না? আজকে বৃষ্টি দিয়ে আমার আল্লাহ প্রেমের খেলা বুঝাই দিছে। আইরে আমার কোন বান্দা কানাইনগরের জমিনে মোহাম্মদ গোলাম হোসেন ফকিরের বাড়িতে একটা প্রেমের মাহফিল চলতেছে, যাদের গুনাহ মাফ করবেন এই জান্নাতের বাগানে আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারেনি। জবান করে পারেনি। আমার বাবারা বন্ধুরা, আপনার ভিতরে সহিহ লতিফার একটা কলম আছে, আসেনি? জবান করে আসেনি? ওই কলমের মেডিসিন হইল জামা ময়লা বলে বেরিয়েছে, আউটার এবং সাবান দিয়া পরিষ্কার করবে, ঠিক নেই? আর আপনার ভিতরে কলবটা একমাত্র পরিষ্কার করার মেডিসিন হইল আমার আল্লাহ পাকের জিকির, আমার মদিনা ওয়ালার দরুদ। জিকির করবে আমার লগে, করবেন তো? একটা কথা বলে যাই, এমন কথা বলবো না ফিতনা লাগে, যে কোন আলেমের কাছে বলবেন আপনার কলব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে আল্লাহর ইবাদত কবুল হবে না, ঠিক না বেটি? কি ঠিক না বেড়ে? আগে কলব পরিষ্কার কইরা যদি মাওলার কাছে ফরিয়াদ করো, সেজদার বিনিময়ে মাওলা আপনার সামনে হাজির হয়ে যাবে। কথা বল। তাহলে আল্লাহ পাকের জিকির দরকার আছে না? সবাই জিকির করো, এই লাম এই লাম। লাভ হইছে কার? জবান করে জিকির করছে কার? লাভ হইছে কার? সর্বনাশ জিকির করতে করতে বাসন বইটা জায়গা, ঠিক নিও আছে। ইউটিউবে দেন তো আমার নবী রাহমাতুল্লিল আলামিন একটা ডাক দেখো, আমার উম্মত জিকিরের সময় এমন একটা হাল নিবা, জিকির এমন ভাবে করবা যে লোকে তোমাকে পাগল বলে। কথা কয় না? সুবহানাল্লাহ কইতেন না? কে বলছে? আমার নবী কো উম্মত জিকির এমন ভাবে করবা যে লোকে তোমার পাগল বলে। দেখবেন আমরা দরবারে জিকির করে কিন্তু পাড়াপড়শি কি বলে? পাগল হইছে। কি কয়? কি কয়? কথা কয় না? কি কয়? পাগল হয়ে গেছে। এই কথা যদি সেই বলছে পাগল হয়ে গেছে, বোঝা গেল আল্লাহর দরবারে জিকির কবুল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তা করে আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? ওই নবীর দরুদ দরকার আছে না নাই? জোরে জোরে কোন আল্লাহু আকবার। বিশেষ করে চট্টগ্রাম থানাধীন সাইবানগর এলাকার জন্ম আমার ছোট ভাই, জোরে কোন আল্লাহু আকবার। তারার জীবনটা আহলে বায়াতের প্রেমে পাগল। কথা কোন ঠিক না বেটি? যারা আহলে বায়াতের পাগল তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমার ভাইকে সুন্নিয়তের খেদমত মাঠের জমিনে করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। গজল পরিবেশন করবেন মোহাম্মদ শাকাত হোসেন সাহেব, মোহাম্মদ তুফাইল আহমেদ সহ। দাওয়াত করবে মোহাম্মদ তৈয়বুর রহমান সাহেব নিবেদক। কারানুগ এলাকাবাসী ও মাহফিল পরিচালনা মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ। ও মঞ্চ চুরেছেন আমার আশিকেন জাকিরেন ও আমার মুরব্বী বাবারা, স্কুল কলেজ ভার্সিটি ও মাদ্রাসার শিক্ষক ছাত্র বাবারা ও আমার পর্দালা মা ও বোনেরা, আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াল মাগফিরাহ। মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া যেই রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আজকে আজিমুশ শান উরুস মাহফিল বাসরিক উরুস মাহফিলে আসার মতন বসার মতন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। আরো জবান করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? জবান করে কার প্রশংসা? আমরা আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? এই মুখ তুমি পড়া পড়ো, খারাপ দেওয়া যায়। আল্লাহর প্রশংসা করলে খুশি কে হয়? জিরমাসকে গোলাম হোসেন ফকির সাহেব, সেও তো একটা আশেকের পাগল, ঠিক না? একজন আশেক বিনা মাসুকের পাইব গোপনে, ঠিক নিও। একজন আশেক আসিল গো
সোনার মদিনা। আশেক কেডা? আসে কইল আল্লাহ, মাসে কইল দয়াল নবী। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী মায়ার নবী, পাইলাম নাম দিনার ছবি, আল্লাহ মেরাজেতে নিলেন আল্লাহ 27.5 বছর। আল্লাহু আকবার। কত বছর, কত বছর? ওরে মেরাজেতে নিলেন আল্লাহ 27.5 বছর। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। ওরে তার প্রেমেতে মুজুল যিনি আমার কুহুদের রব্বানা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। জোরে কর আল্লাহু আকবার। আমার নবী হইল মাসুক। কিতা নবী? কি আল্লাহ আশেক। প্রথম নবীর নাম কি? কথা বলে। প্রথম নবীর নাম কি? নবীর পূর্বের নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। প্রথম নবীর নাম হলো আদম নবী। আমার নবী পূর্বের নবীর নাম হইল ঈসা নবী। বোঝা কর ঠিক না বেঠিক? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী আমার আল্লাহর দাসে দোস্ত বানাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে দোস্ত করে আমার নবী ঈসা রুহুল্লাহ বলে ডাকে। সুবহানাল্লাহ। আমার নবী আদম সফিউল্লাহ বলে ডাকে, ইব্রাহিম কুলিলুল্লাহ বলে ডাকে। বোঝা গেল কানাই নগরের আশিকির জাকিরির বাবারা আমার আল্লাহ কোনদিন ইয়া মুহাম্মদ বলে ডাকে না। আমার নবী ডাকে বলে, আমার আল্লাহ ডাকে ও আমার সাদরওয়ালা বন্ধু। একদিন নবী চাদর দিয়া বৈশা রয়েছে। কি রয়েছে? তা আমার আল্লাহ কি বলে ডাকবো? এই মোহাম্মদ ডাক্তার কথা কয় না। আমার নবী কি রে ইয়া মোহাম্মদ বলে আমার বন্ধুর সম্মান কমে যাবে না, ঠিক না বেটি? আমার নবী ইয়া মোহাম্মদ বলে না, আমার আল্লাহ ডাক দেবো ও আমার সাদরওয়ালা বন্ধু। জোরে জোরে করে আল্লাহু আকবার। তাহলে ওই নবীর সমতুল্য কোন নবী আসেনি? কথা কয় না, আসেনি? তাই বোঝা গেল ওই নবীর দুরূদ ছাড়া জান্নাতে টিকিট পাওয়া যাবে যাবে। এই আসরের ময়দান কিসের ময়দান? আসরের ময়দান চেয়ার কয়টা থাকবো জানেননি? হ্যাঁ, 315টি। সুবহানাল্লাহ। কয়টা কয়টা? 313টি থাকবে নবী রাসূলের। সুবহানাল্লাহ। আর 2টা থাকবে কে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সুবহানাল্লাহ কইতেন না কেন? নবী নবী কুরি নবীর আলোচনা দরকার আছে নি? ডান পাশে আমার আল্লাহ, বাম পাশে দয়াল নবী। সুবহানাল্লাহ। আপনাদের কি বোঝা যাইতেছি বাবারা? ডানে হইল জান্নাত, ঠিক না বেঠিক? বামে কি? কথা কয় না। ডাইনে জান্নাত, বামে জাহান্নাম। আমার আল্লাহ ডাইনে বৈশা থাকবো। 313টা চেয়ার স্বর্ণ দিয়া বরফর দিয়া সাজায় রাখবো। সুবহানাল্লাহ কয়। আমার আল্লাহ স্বর্ণ দিয়া 313টা চেয়ারে কাতারে কাতারে বসায়া দিব বন্ধুরারে। ও আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। 313টা চেয়ার সুন্দর করে বানাইবো, কিন্তু বাম পাশে একটা চেয়ার, সেই চেয়ারটার মাঝে আমার নবী রাহমাতুল লিল আলামিন থাকবে। জোরে কর আল্লাহু আকবার। কিন্তু ডান পাশে আমার আল্লাহ থাকবো। বোঝা গেল বাম পাশে কেন থাকবো জানুনি? ডান পাশে জান্নাত থাকবে। বোঝা গেল জান্নাত জাহান্নাম যখন বাম পাশে, আমার নবী কই মাবুদ ডান পাশে বইল জান্নাত তুমি বানায়া দিলা, বাম পাশে তুমি জাহান্নাম বানাইলা। আমি কিন্তু ডান পাশে থাকতে পারবো না গো আল্লাহ। আমি গুনাহগার উম্মতের জন্য আমি নবী বাম পাশে জাহান্নামের গিটে থাকব। সুবহানাল্লাহ কইতেন না? তাই বোঝা গেলে ওই নবীর দাম কম না বেশি? জবান করে কম না বেশি?
ওই নবী কিন্তু এমন নবী, আমার নবীর উম্মতের হিসাবের পরে সকল নবীর হিসাব হইবে। সুবহানাল্লাহ কই। তা ওই নবীরে ভালোবাসা দরকার আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সম্মান বাড়াইছে কে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখে না। আছে ও মদিনা সমতল আর কোন সুন্দর জায়গা আছে? এত সুন্দর জায়গা কোথাও দেখে না। সাজিয়েছে পাক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে করে আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমি শানে বেলায়েত নিয়ে আলোচনা করব, শোনা দরকার আছে। আমরা কেন উলি দুরি আজকে বুঝাইলাম উলির দরবার কারণ কি? সুবহানাল্লাহ কই। যারা দাঁড়ায় রয়েছেন মেহেরবানি করে, প্যান্ডেলে অনেক জায়গা আছে, বসে যান। এই মাহফিলটা সুন্দর করা দরকার আছে না নাই? এই মাহফিলটা কিসের বাগান? কথা কয় না, কিসের বাগান? আমার নবী বলছে জান্নাতের বাগান। বুঝা লইল এই জান্নাতের মধ্যে যারা গুনাহ লয়া ডুববো, এখন এই জান্নাতের মধ্যে যদি মৃত্যুবরণ করেন, আমার আল্লাহ আপনার পূর্বের গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারেনি। আরো তুমি বলে পারেনি? এই বিশ্বাস আছে যে আসিনি আমরা? কথাগণ কথাগণ। যিনি বেলায়েতের বাদশা মাওলা আলী, আলী করমুল্লাহু যুহর, সুবহানাল্লাহ কই। মাওলা আলীর দাম কম না বেশি? বাবার একটু জবান দেন, কম না বেশি? যিনি পাঞ্জা আহলে বায়াতের সদস্য, কি সদস্য? কথা কই না, কি সদস্য? আহলে বায়াতের সদস্য, যিনি বেলায়েতের বাদশা। সুবহানাল্লাহ কই। বন্ধুরা রে আমার, ও নবীর পাগলেরা গভীর মনোযোগ। বোঝা গেল বেলায়েতের বাদশা মাওলা আলী, আবার বেলায়েতের বাদশার পূর্বে থেকে এসেছে আমার বড় পীর। সুবহানাল্লাহ কই। উলিদের ক্ষেত্রে আইলই তাদের ভিতরে জ্বালা লাগে। আইরে যেই নমাজ চুরি হনে তার ডাইরেক্ট ঢুকে দেয় আমগা। কেউ কষ্ট পাক আমার দেওয়ার বিষয় না। আমার দাওয়াত দিলে দিবেন, না দিবেন, কিন্তু রিজিকের মালিককে। আরো জোরে, রিজিকের মালিক কে? সত্য কথা আমার বলতে হবে, কথা কোন ঠিক না বেটি? বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাদরিয়া তরিকার বাদশা। কি বাদশা? জবান কোলে কাদরিয়া তরিকার বাদশা। কিন্তু আমি নবীজির বিষয়ে গেলাম, আমি শানে বেলায়েত চলে গেছে। বন্ধুরা রে আমার, আমারও শান বেশি গাইতে হবে। শান বেশি গাইতে হলে বেলায়েত দরকার, ঠিক না বে ঠিক? কথা কোন কথাগণ। কাদরিয়া তরিকা কয়টা? কথা কয় না, তরিকা কয়টা? এই বাবা আজকের মাহফিলটা কিন্তু একটা কালাস। কি কালাস না? আমরা তো আজকে আলোচনা করি, মাদ্রাসাত পয়রই আলোচনা করতে শিখতে, ঠিক না বে ঠিক? আপনারা কি পড়ার বয়স আছে? আর আপনার ওয়াজ মাহফিলের মধ্যে একটা কালাস পড়া হয়, ঠিক না বে ঠিক? তরিকা কয়টা? জবান কোলে কয়টা? তরিকা হইল চারটা। কাদরিয়া তরিকার বাদশা হইল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। চিশতিয়া তরিকার বাদশা হইল খাজা গালিব নওয়াজ। নকশবন্দি তরিকার বাদশা হইল নকশবন্দি মুজাদ্দিদ, নকশবন্দি নকশবন্দি মুজাদ্দিদ তরিকার বাদশা হইল মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি। বাবার রে সারা তরিকার চারটা নিশান দিয়া নবীর দরবারে যাইব। আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গোলে। আল্লাহু আকবার কই। আমার বড় পীরের নামের গুণে, বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গোলে। এক পাগল ছিল বড় পীরের কাদের, সেই
কোনদিন বড় পীরের সাথে কাটাইল জীবন, অবশেষে বড় পীরের পাগল বানায়া, অবশেষে বড় পীরের পাগল বানায়া, আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে, আমার বড় পীরের নামের গুণে মুরুল ভাই মরা মানুষ পুরে নায়া গুণে। জোরে জোরে করে আল্লাহু আকবার। এই গানটার অর্থ আসেনি, কথা কয় না, হুজুর কি গায়ে গেল, কথা কন। এক বাগদার জমিনে, কোন জায়গা, বাগদাদের জমিনে একজন হিন্দু লোক কি ছিল, কথা কন, কি লোক ছিল, হিন্দু লোক আমার বড় পীরের সাথে তাকে ভালোবাসতো। সে কিন্তু কালমা পয়রা মুসলমান হয় না। আমরার মতন তো মুসলমান হইতাছো, মাজার বাইঙ্গা অমন করে নিতেছি। এই বিষয়ে লাস্টে 10 মিনিট আলোচনা করব। বড় পীরের পাগল হইয়া ওই লোকটা যখন একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের মধ্যে তো ফুরার নিয়ম, কি নিয়ম, তারা তো ফুরবো, তারা তো আমরার মতন ডাইরেক্ট মারি দিত না, ঠিক না বেটে? যখন তাদের ব্রাহ্মণ কার দিয়া মাত্র বুক সমতুল্য কার দিয়া যখন আগুন লাগাইল, একবার আগুন বামনে লাগাই আগুন ধরে না, দুইবার আগুন লাগাই আগুন ধরে না, তিনবার লাগাইলে বামনে কই রে এই কেমন যেমন তেমন লোক না, সে হইল একজন অলির পাগল, সেই বড় পীরের পাগল। যত কিয়ামত পর্যন্ত আগুন লাগাই তারবা, কিন্তু তার শরীরে একটা পশমও তোমার আগুনে পড়বে না, কথা কোন ঠিক না বেটি? তারা আগুন না লাগায়া তারা সকলে মিশা মাটি দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কি ছিল, কি ছিল? এই লোকটা কিন্তু ইহুদি ছিল, কিন্তু তার আত্মাটা আমার গাউসে পাকের আত্মার সাথে মিটে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। কাদিয়া তরিকার যারা বয়াতে রাসূল করবো, আমার বড় পীরের মাজার কোথায়, কোন জায়গায়? একটু জবান দেন, বেশি কষ্ট অল্প সময় ছাড়লাম। কোন জায়গায়? আমার গাউসে পাক বলে কাদিয়া তরিকার কোন ভক্ত যদি পৃথিবীর যে কান্ট্রির মধ্যে কে থাকা আমি গাউসে পাকের স্মরণ করবে, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমু কালানা হাবিবাল্লাহ, উনজুর হালানা হে শেখ মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী। আমি বাগদাদ থাকতে পারি না রে, আমি বাগদাদ থেকে আমার ভক্তরে আয়েশা, আমি বাংলার জমিনে পৃথিবীর যেই জায়গার মধ্যে আমি গাউসে পাককে স্মরণ করবে, আমি গাউসে পাক তাকে পার করে দেই। একটু জমান করে সুবহানাল্লাহ কই। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর, একটু কই না আমি লাগাইতাম সবাই কই না, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামে জিলানিতে জন্ম তোমার, তরিকা কই কাদেরিয়া, আবু সালে জঙ্গি মোসা তোমার হই গোপিত। আল্লাহু আকবার। ও মলাকায়ে মা ফাতেমা তোমার হই গো জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। এখন কি আইব দেখেন বড় পীরের বাবার কথা। আমরার কি আশা তো আছে গাইতে তোমার জীবনী, কত মুরদারের ভিতরে হাইনা দিছ রোহানি। আল্লাহ, তোমার হাতে পড়বে দরা, তোমার হাতে পড়ছে দরা ফেরেশতায়া আসমানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। রমজানেতে জন্ম তোমার, আবার আসম রমজানে, দিনের বেলা কাও না দুদু, তাতে তোমার রোজা হয়। আমার গাউসে পাকের বয়স বছর, 1 বছর বয়সে দুধ খাই কি খাই না, কথা কয় না,
দুধ খাইনি? আমার গাউসে পাক ফজরের পরে মার স্তন থেকে দুধ খেয়ে সারাদিন রোজা রাখছে। কথা কই না একটু, কিরে বাবা কই আইলামি তা নয়, একটু জবান দিতেন না? এই বড় পীরের পাওয়ার আছে না নাই? জবান কোলে আছে না নাই? যিনি কাদ্দিরা তরিকার, আমরা তো কাদ্দিরা তরিকার, চিশতিয়া তরিকার খাজা বাবা পার করবনি, পার করবনি, উলিরা পার করবো। কিন্তু তোমার নামাজ রোজা হজ জাকাত সব ঠিক করে কইরা উলির কাছে জিডা চাইবা আমার আল্লাহ এইটাই দিব। সুবহানাল্লাহ কই। কি বলছিলাম? বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে কোন সুবহানাল্লাহ। দেখেন বড় পীরের কত শান, বড় পীরের কত মর্যাদা। আমার বড় পীরের বয়স 60 বছর। কত বছর? একটু জবান দেন, কত বছর? কেন আমরা উলির আর পাগল, উলির আশেক? আমার গাউসে পাকের বয়স 4.5 বছর। তার বাবা আবু সালে জঙ্গি মোসা একদিন এমন একটা রজনীর মধ্যে যাবে, অনেক সফর, 1 সপ্তাহ সফর। কয় সপ্তাহ বাবারা? কয় সপ্তাহ? 1 সপ্তাহ সফরের জন্য বড় পীর যাবে, আবু সালে জঙ্গি মোসা যাবে। কোথায়? সফরে। ইলমিল টাইমে বড় পীর আব্দুল কাদের জিলানী রানা হবে। আবু সালে জঙ্গে ডাক দেখো, বিবি গো, আমার বড় পীর গাউসে পাকের বয়স 4.5 বছর। আমার ছোট বাচ্চা তুমি দেখে শুনে রাখবা, আমার সন্তান যেন বেশি সমস্যা না করে। আমার গাউসে পাক কিন্তু মসজিদের ভিতরে ঢুকলে কে ইমানদার কে বেঈমান নিজে পরীক্ষা কইরালা। সুবহানাল্লাহ কইতেন না? ও হ্যাঁ, এমন ঘটনা আসেনি? বড় পীরের আসেনি? এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পালায় কান্দে, বাবা গো, ও বাবা, আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? আপনি আমারে নিয়ে যান। সুবহানাল্লাহ কই। আপনি আমারে নিয়ে যান, আপনি আমারে নিয়ে যান, আমি কোথায় যাব? কান্দা শুরু করলো। সন্তান কানলে বাবার মায়া লাগিনি? লাগিনি? এন্ডি মিনিট টাইমে আমার বড় পীর যখন কাঁদা শুরু করলো, আবু সালে জঙ্গি বোঝা ডাক দেখো, বাবা রে, এমন সময় যায় আর সময় বড় বড় জঙ্গল পাইবা। বড় বড় জঙ্গল তো সাপ বিচ্ছু বাঘ থাকবো, তুমি ছোট মানুষ তো ডরাইবা। ডরাইবো বড় পীরে ডরাইবো? কথা কই না? ডরাইবো? বাবা বলে, ও আমার গাউসে পাক, তুমি তো জঙ্গলের মধ্যে বই পাইবা। আমার গাউসে পাক ডাক দাও, বাবা গো, আমি বই পাবো না, আপনি তো, আপনার সাথে আমি আছি। মোর দূরে পে মজালা, ও গঙ্গ জালা জালা কি দিয়া আনিবাই, দয়ালের পে মজালা, ও গঙ্গ জালা জালা কি দিয়া আনিবাই, আমি কি দিয়ানি বাইরে জালা, হুসেন ফকির কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি নিবাই, দয়ালের পে মজালা। সবাই বাজানের প্রেম জালা, অহঙ্গ জলে জালা কি দিয়া, ওরে রব রঙ্গে রব দরিয়া আমার পাগল বানায়া, বাজান তুমি রইলা কুতা, ওরে জ্বালাইতে কত কোন নিবাইতে তত কোন। ঠিক না? জানি বাজানের দয়ার ভাবনা, জানি দয়ালের দয়ার ভাবনা, ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালা, ও গঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার গাউসে পাকে রওনা হইল, কি হইছে?
গাউসে বাকের রওনা হইছে। ইন দি মিন টাইমে যখন বড় পীর জঙ্গলের মধ্যে তার বাবা ওই জঙ্গলের মধ্যে ঢুকলো, জোরে করে আল্লাহু আকবার। ওই বড় পীর যখন জঙ্গলের মধ্যে ঢুকলো, আবু সালে জঙ্গি মুসা বাঘের আওয়াজ ফাইলাইছে। কি পাইছে? কি পাইছে? বাঘে ফোনা ধরে বুঝছে বাঘে মনীষীর গন্ধ ফাইলাইছে। ঠিক না? মনীষীর গন্ধ, মানুষের গন্ধ ফাইলাইছে। ইন দি মিন টাইমে বাঘটা ৬০ হাত দূরে ছিল, ৪০ হাত কাছে পড়ছে, ১০ হাত মোকাবেলা করবে। আল্লাহু আকবার কইল। আমার গাছে বাপ আব্দুল কাদের জিলানী, তার বাবা আবু সালে জঙ্গি মুসা ডাক দেখো, বাবা রে, ও বাবা, তোমারে বলছিলাম তুমি না আসার জন্য, আজকে বুঝি তুমি শেষ হইবা, আমি আবু সালে জঙ্গি মুসা শেষ হমু। একটু আওয়াজ করে কই না, এখন খেলা হইব, খেলা শুরু হয়ে যেতেছে। আল্লাহু আকবার কই না। আমার বড় পীর তার বাবা আবু সালে জঙ্গি মুসা ডাক ডাক গো, বাবা তোমার না বলছিলাম তুমি না আসার জন্য, আজকে বুদ্ধি বাপ দুজনের সাইরা লাইবা। আমার বড় পীর একটা ডাক ডাক কই, আমার বাবা গো, ও বাবার বাবা, আপনি চিন্তা করবেন না, আমি বড় পীর সামনে আসি। নোরের ফল বাবা মৌলা না, বাবা মৌলা না, মৌলা না, মৌলা না রে, নোরের সবাই বাবা মৌলানা, মৌলানা, মৌলানা রে, নোরের। আমি কিন্তু আলোচনা করবো, কিন্তু আমার বাবা আমাকে শানের জন্য, আমার ভাই শানের জন্য আজকে যে প্রধান অতিথি সে আপনাদেরকে মন বসে আলোচনা করবে। আমার একটু শানের কথা বলছে। নোরের ফুতল বাবা মৌলা, এই জগতের নাই রে বাবা তুলনা, আই রে এই জগত নাই রে বাবার তুলনা, নোরের ফুতল বাবা মৌলানা, হোসেন ফকির মৌলানা, মৌলানা, মৌলানা রে, নোরের না বাবা মৌলানা, মৌলানা, মৌলানা রে, নোরের বাবা। কখন তাকো আসমানেতে, আরে কখন তাকো জমিনেতে, নিজের বাবলা নিজে চলে মৌলানা, নোরের ফুতল বাবা না, জিহাদি মৌলানা, মৌলানা, মৌলানা রে, নোরের হোসেন ফকির মৌলানা, মৌলানা, মৌলানা রে, নোরের। জোরে কোন আল্লাহু আকবার। আবু সালে ডাঙ্গে ডাক দাও, আব্দুল কাদের জিলানী ডাক দেখো, বাবা আপনি চিন্তা করেন না, আমি গাউসে বাগ সামনে আছি তো, সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার পাশে আছি। আমি আপনার একটা বলি বাবা, আপনি একটু পাশে যান গা, আমি একটু সামনে আসুন। সুবহানাল্লাহ কই, একটু জোরে কই না সুবহানাল্লাহ। বাবা কো, বাবা রে, তোমার ছোট বয়স, তোমার ছোট মানুষ, আমার বয়স হইছে গা, বাগি জুকাইতেছে আমারই কাক। আল্লাহু আকবার কইতেন না। আমার তুমি ছোট মানুষ, তোমারে বাঘ খাওয়া দরকার নাই, আমি বড় বয়স হয়ে গেছে, আমার একালাই বন্ধুরা রে আমার। ইন্দিবিল টাইমে একবার বলে বাবা তুমি পাশে আসো, আমি সামনে যাই না, দুইবার বলে বাবা তুমি পাশে আসো, আমি সামনে যাই, কিন্তু আসে না, তিনবার বলে বাবা তুমি পাশে আসো, কিন্তু আমি সামনে যাই, চারবারের মাথা আবু সালে জঙ্গি মুসা পাশে গেল, আমার বড় পীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। বাগদা আয়েশা যখন আমার বড় পীরের সামনে আইছে, দেখেন কি বড় উলিদের কেরামত আসেনি, আসেনি, আসেনি।
বাগদা হিসাব আমার বড় পীরের যখন চেহারা নুরানি চেহারা আমার বড় পীরের দেখছে, বাগদা যখন আমার বড় পীরের চেহারা দেখবার দাঁড়িয়েছে গো, যখন আমার বড় পীরের চেহারার সামনে চেহারার মধ্যে তাকাইল, আর এক সিন্ধি মিল টাইমে ওই বাগদা আইসা আমার গাউসে বাগের কদমে সোমা গাইছে। যে বাগে কাইতো আইব ওই বাগে কদমে সোমা খাই। সুবহানাল্লাহ কইতেন না? ওই বাগাইসা আমার গাউসে বাগের কদমে সোমা খাইছে। উনি গাউসে বাগ, উনি নবীর বংশ। কার বংশ? জবানটা করে কার বংশ? আল্লাহ 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 মিলাই করি মাইয়া হৃদম আরাইল ঘুমের গরে সফরে আর নিগিদাকা বেগম মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ